আছে, ব্রাইটনেস বাড়ালে এটা বাড়ে না তো। এই যে এইটা একটু ডাউন করে দিলে এটা একটু আলোটা ফোকাস করতে ভালো। ফাইবারে যাই আমরা, এই যে ফাইবারে আছি, ঠিক আছে। যাওয়ার পরে এখানে দেখেন সুইচ টু সেলিং নামে একটা অপশন আছে। সুইচ টু সেলিং নামে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করে দিব। করার পরে দেখেন এইখানে আপনাদের ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, অথবা ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, অথবা উপরে কারো ক্লিক হিয়ার আছে, দুইটার একটা আছে, ঠিক আছে। আমরা হলো ভিউ প্রোফাইলের উপরে ক্লিক করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনের ডাটাতে। আপু ওয়াইফাই কেন, ফোনের ডাটা দেন। আপনাদের এইখান থেকে ফার্স্টে সুইচ সেলিং নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? সুইচ সেলিং, এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে ভিউ প্রোফাইল আছে, কারো কারো ক্লিক হিয়ার আছে, যাদের সবাই একসাথে করেন, সবাই একসাথে করেন যাদের ডিজেবল। আর যাদের এনআইডি কার্ড নাই, সাবমিট করেন নাই, তারা বসে থাকেন, ঠিক আছে। যাদের ডিজেবল করছে, শুধুমাত্র সেলার অ্যাকাউন্টটা ডিজেবল করছে, তারা সবাই একসাথে করেন, বুঝতে পারছেন? তারপরে ভিউ প্রোফাইলে যাই, যাওয়ার পরে এই যে এখানে মাই বিজনেস লেখা আছে, মাই বিজনেস থেকে গিগটা নিউ ট্যাপ করে নেই, নিছি। আচ্ছা, এই পেজটার একটা স্ক্রিনশট দিব আমরা, ঠিক আছে। গিগ এই পেজটার একটা স্ক্রিনশট দিব। দিস পেজ ইজ অ্যাভেলেবল অনলি অ্যাপ্রুভ ফাইবার সেলার। এই পেজটার একটা স্ক্রিনশট দিব। এই যে গিগ, এটার উপরে নিউ ট্যাপ করে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আমরা জিমেলে চলে যাই, যে জিমেলটা দিয়ে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে জিমেলটা দিয়ে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জিমেলটা দিয়ে করা আপু? হ্যাঁ, নিউ ট্যাব। এই ইমেল দিয়ে জিমেল অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট করা? তাহলে কোনটা দিয়ে? এটা? তাহলে কোনটা এখানে আছে লগইন করা? দেখি দেন তো, ইমেলটা দেন। এটা? আচ্ছা ঠিক আছে। যে ইমেলটা দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই ইমেলটাতে আমরা চলে যাব। কম্পিউটারে করেন, লগ ইন করেন। হাই রে আল্লাহ, লাগবে তো। আচ্ছা ঠিক আছে, যাদের ফোনে আছে ফোন দিয়ে কাজ করেন, ইমেজটা ল্যাপটপে পার করে নিন। এইখানে নিচে স্ক্রল করেন, করার পরে এই যে এই ইমেলটা দেখেন, নিচে ইমেলটা পাবেন, ইওর ফাইবার সেলার এলিজিবিলিটি, উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। দেখতে পাইছেন? যেদিন আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়, যেদিন আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়, হ্যাঁ, আপনার তো ইমেল হারাই ফেলছে। 48 ঘন্টা লেট করতে বলছিল, তার মানে তো লগ ইন করতে পারতেছেন না, মোবাইলেও লগ ইন নাই। তাহলে আপনি বসে থাকেন, আপনি এটা পরে দেখবেন। আচ্ছা দেখেন, তাহলে ইমেলটাতে ঢুকে যাই, পাইছেন? ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট দিব, ঠিক আছে। এই যে এটা, এই যে জিমেলে যাওয়ার পর ফাইবার, ইওর ফাইবার সেলার এলিজিবিলিটি, উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল, এইটা, ঠিক আছে। তারপরে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ফাইবারে চলে আসি, ঠিক আছে। ফাইবারে চলে আসি, দেখেন এখন গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পোস্টমাদক নামে একটা চিহ্ন আছে, এটার উপরে আমরা ক্লিক করি, ঠিক আছে। তারপরে কন্ট্যাক্ট সাপোর্টের উপরে ক্লিক করি। সমস্যা না, আপনি যেইখানে থাকেন না কেন, যেইখানে অবস্থান
করেন কিনা, এই প্রশ্নবোধক চিহ্নটা পাবেন আপনারা, প্রশ্নবোধক চিহ্ন থেকে কন্ট্যাক্ট সাপোর্টটা পাবেন। আমার তো আসেনি, আমি তাহলে কোথায় জানি? ফাইবারে ঢুকেন আগে। আবার নতুন করে fiverr.com এ ঢুকবো? না, আপনি তো ঢুকাই আছে fiverr.com। এই যে এটা না, হ্যাঁ, ইয়েতে সুইচ সেলিং করেন। তারপরে আর যাইনি। কন্ট্যাক্ট সাপোর্টে গেলাম, যার পরে সেলিং অন ফাইবার এর উপরে ক্লিক করে দিব। ফোনের ডাটা এখন আপনি তাহলে পরে করেন, বাসায় করেন, আর নেটের কারণে তো বসে থাকা যাবে না, বুঝেন নাই? টাইম তো টাইমের মতো টাইম চলে যাবে। সেলিং অন ফাইবার, সেলিং অন ফাইবারের উপরে ক্লিক করে দেই। করার পরে সেলিং অন ফাইবারের উপর ক্লিক করার পরে দেখছেন আবারও দেখাই সেলিং অন ফাইবার। ভাইয়া আরেকবার পড়েন। এই দোতলাতে দোতলায় কে আমরা চারতলা না, ও দূরে দূরে উপরে চারতলা উঠে চারতলা না ভাই চারতলায়। হ্যাঁ নিউ প্রোফাইলে যাওয়ার পর তারপরে দেখেন আই নিড হেল্প লেট মি সাইন ইন, এটার উপরে ক্লিক করে দিব। তারপরে যে সাইন ইন লেখা আছে সাইন ইনের উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আবার অটোমেটিক আমাদেরকে নিয়ে আসবে এখানে মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এখান থেকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে হোয়াটসঅ্যাপে যান, সবাইকে একটা মেসেজ দিছি একটু পরে। Contact suggestion your employee major function online your location is not out of fiber. There is a directive violent of our policy. বাবা, যে আপনারা ওয়াইফাই কানেক্ট করেন বারবার, এইখানকার আবার ফোনের ডাটা করেন, দেখেন ওনারা বলে দিছে। হ্যাঁ, আমি বারবার বলে দিছিলাম আপনাদেরকে। না, এগুলো করা যাবে না। এগুলো করলে আমি কেন, কেউ এসে আপনাদের এটা অ্যাপ্রুভ নিয়ে দিতে পারবে না। এখানে লাইভ চ্যাট লিখেন, লাইভ চ্যাট লিখে ইন্টার দেন। ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে সবাইকে আমি একটা ইয়ে দিছি। হ্যাঁ, দাঁড়ান বলিচ্ছি, সেই কাহিনী আছে। আচ্ছা, লাইভ চ্যাটের উপর ক্লিক করছি, করার পর এখানে কন্ট্রোল ভি দেই, লেখাটা পেস্ট করে দিব। টুডে আই হ্যাভ এ পাবলিশ মাই ফার্স্ট গিগ, আই গট এ ইমেল অন দ্য টাইটেল অফ উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, আই হ্যাভ অ্যাটাচড দিস স্ক্রিনশট বিলো, হাউ ইফ ফিক্স দিস ইস্যু প্লিজ হেল্প মি, দে ইন্টার মারা দিব। আপনিও পাইছেন? আচ্ছা দেখেন, your request has been created and send the request ID. এটা কাস্টম সাপোর্টের কাছে একটা টিকিট কাটলাম আমরা, ঠিক আছে? টিকিট কাটলাম, সিরিয়াল নিলাম কমপ্লেনে। হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, ওটা আইডি নাম্বার দিছে। চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আইডি নাম্বারটা কাজে লাগতে পারে। হ্যাঁ, লাইভ চ্যাটে লিখবেন, মাস্ট বি আগে লাইভ চ্যাট লিখবেন, তারপরে এটা মেসেজ দেওয়ার পর ইন্টার। তারপরে দেখেন এইখানে ইউ ক্যান ভিউ অ্যান্ড অ্যাড মোর ইনফরমেশন টু ইউর রিকোয়েস্ট হিয়ার, এটার উপরে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এটা এরকম থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক করেন। আবারও বলতেছি, এটার উপরে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করবেন। ঠিক আছে, লাইভ চ্যাট করার পর ইন্টার দেন। হ্যাঁ, লাইভ চ্যাট দেওয়ার পর ইন্টার দেন, তারপর ওই লেখাটা দেন। আচ্ছা দেখেন, এটা নিছেন সবাই, নেওয়ার পর পাশের ট্যাবে যাওয়ার পরে এখন এইখানে আমি সুন্দর করে যে মেসেজটা কপি করছিলাম ওই মেসেজটাই, বাবা এটা কি হইলো, আমার ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। এবার আমরা কোথায় গেলাম?
কিছু বুঝেন নাই, বুঝাই না দিচ্ছি। আমরা কোথায় গেলাম? এই যে এইখানে ছিলাম, এইখান থেকে এই যে দেখেন, এইখান থেকে লক্ষ্য করেন পিছের আপুরা, এইখান থেকে নিউ ট্যাব নিয়ে ক্লিক করে ঢুকলাম এর ভিতরে। ওর এটার ভিতরে ঢোকা লাগবে। হ্যাঁ, ভাই আমাকে একটু সাহায্য করেন। কি সাহায্য? ওই যে হোয়াটসঅ্যাপ ছিল ল্যাপটপে দেয়া করে দেন না। এই যে টিকিট, না না আমি করে দিলে আপনারা শিখতে পারবেন না, আপনার নিজের হাতে করতে হবে। না, এটা প্রতিনিয়ত করি, আপনার নিজের হাতে করতে মানে হবে। এরকম আসতে হবে। না আমি আজকে এই যে দেখেন এইখানে টিকিট নাম্বার দিবে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট আইডি, একটা টিকিট নাম্বার দিছে, এই নাম্বারটা সবাইকে দিছে কিনা আগে চেক করবেন। করার পরে এই যে এইটার উপরে লক্ষ্য করেন, কাজ পরে করেন, এইটার উপরে নিউ ট্যাব নিয়ে ক্লিক করে ঢুকে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে এইখানে দেখেন হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দিছি না, ওই মেসেজটা আবার কপি করব করে, ওই ইয়ের মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ, করে ওই লিঙ্কটাই আবার, ওই লেখাটাই আবার এর ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর ওই যে মনে আছে আমি দুইটা স্ক্রিনশট নিছি, একটা ইমেলের আর একটা হলো আপনার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের, এই দুইটা স্ক্রিনশট এনাদেরকে দিব। चलो ऐसे कौन तो स्टूडेंट হ্যাঁ, मतलब ये আসেনি বোধ হয় আজকে। হ্যাঁ, তোর স্ক্রিনশট নিছি। স্ক্রিনশট একটা ইমেলের, এটা নাকি দেখি তো, চেক করে নেই আগে। ভুল করে আরেকটা পেস্ট করে ফেলছি, মানে ওটা সমস্যা নেই, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এই যে এরকম করে দেখে নেবেন ছবি ছবি, না না মানে আরেকটা পেস্ট করা ছিল, আমি ভাবছি যে আমি পেস্ট করা মানে ছবি স্ক্রিনশটটা। না এই যে মেসেজ এই যে দেখেন স্ক্রিনশট সাবমিট করার আগে যদি কনফিউশন থাকে, আগে স্ক্রিনশটটা এরকম করে সরাসরি ডিরেক্ট ওপেন না করে, সিলেক্ট না করে ওপেনের উপর ক্লিক করে দেখে নেবেন যে স্ক্রিনশটটা ঠিক আছে কিনা। এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এই দুইটা ওপেন করে দিবেন। একসাথে দুটো করে। হ্যাঁ, একসাথে দেখেন দুইটা হয়ে গেছে। हाजिर खाता टाको হাজির রেখা তো আজকে আনা হয়নি ভাই, কালকে আনি। ভাইয়া ওইটা না, আরেকটা এই যে ই করে ফেলছি। হোয়াটসঅ্যাপের ওই যে এটা না, ওটা ভুল করছো। না ওই যে কাস্টম ইনকোয়ারি ফ্রম আচ্ছা দেখেন যাদের প্রবলেম হয়েছে তারা করবেন কি, লাইভ চ্যাটের অপশনটা কই গেল? এই যে এইটা আবার নতুন করে নেন, আগেরগুলো কেটে দেন যাদের ভুল হয়েছে। আবার ওই যে লাইভ চ্যাট আছে না, লাইভ চ্যাট থেকে নিউ ট্যাবে করে ঢুকেন। লাইভ চ্যাটেরই এটা স্ক্রিনশট মারছি, আমি এখানে দিয়েছি। বুঝতে পারছি, দাঁড়ান আমি, হ্যাঁ করা যাবে। অ্যাড মোর ফাইলস থেকে করবেন, ঠিক আছে? অ্যাড মোর ফাইলস থেকে ছবি আপলোড করবেন। ভালো আছো? নাম কি তোমার? আমি খাই। মিলন ভাই চিপস খাবেন? হয়নি। আচ্ছা আচ্ছা লিখে হবে না। না শুধু যেতে গেলে হবে না। হচ্ছে না একটা কয়টিতে তাদের বুঝতে পারবে কোনটা দিয়ে হচ্ছে। আমি তুমি সেট করতে বুঝতে পারবে না। আমি করব কন্ট্রোল করব। হলো এখানে তো দিতে না, ওই দেখো পাবলিশ, এখানে ক্লিক করো। তারপরে এবার যায় ওই যে স্ক্রিনশট দিতে ছবি দিলেও হবে, আগে মেসেজ লিখলেও হবে, এটা কোনো সমস্যা না। এই এখানে যাও। এটা পরে দেখতেছি আপু, গিক আপনার আজ থেকে কতদিন আগে হয়েছে, আপনি এতদিন পরে এসে গিক করতেছেন। এইটা আর এটা আগে ভাইয়া এটা দিতে না, ये ना रास्ते যখন এটা একসাথে দিতে স্যার। তুমি একটা ক্লিক করো, চলে গেল আমার এখান থেকে যাবো আবার। জানি না হোয়াটসঅ্যাপ কই জানি না মানে আমি তিনটা মেসেজ না এটা তো চলে আসছে চলে যাচ্ছে এটাই ঠিক আছে এটা হাইলাইট করে এটাই আছে পরে নিচে
আব্দুলপুর আপনি কি রাস্তা দিয়ে দিবেন আব্দুলপুর স্টেশনে সেভ করতে গেছিলেন না রিসিভ করতে গেছিলেন কোন দূরের মানুষ কাছে না দূরের কাছে নিয়ে আপনাদের মিলে ভাগ দেবো ভাই আজ না বুঝতে পারবে বলে এই যে সবসময় বলতে হ্যাঁ অবশ্যই পারবো না একটু কাজে থেকে হ্যাঁ সরকারি যে কোনো একটা খান আরো বাদ বাকি মানুষ আছে যারা খাওয়াচ্ছেন তারা কি খাওয়াচ্ছেন দিচ্ছেন না মানুষ হ্যাঁ আচ্ছা দেখেন, তারপরে এটা হয়ে গেলে এখানে সাবমিট করে দেই। প্রোফাইলটা ঠিক দিলাম কিন্তু এখন তো দেখতেছি না। আপনারা জানেন পিকচার কি করছেন, পিকচার সরে যাবে কেন? আপনি দেননি মনে হয়, সাবমিট করে দেন। ঠিক আছে, হইছে? আপাতত এতটুকুই আমাদের কাজ। যাদের যাদের রিপ্লাই মেসেজ আসছে, তারা তারা আবার এই যে প্রশ্নবাচকের উপরে ক্লিক করেন। ঠিক আছে, স্যার এখানে কেন ভাই আপনি প্রজেক্টটা ঠিক করা হয়নি ভাই আমি তো পরে বলছিলাম আমাদের একটু একটু। আচ্ছা দেখেন, এই যে প্রশ্নবাচকটা লেখা আছে, এই প্রশ্নবাচকের উপরে ক্লিক করবেন। এটাই কি মেসেজ আপনি ঢুকেন, আমি যেটা যেটা বলি সে আমাকে দেখানো বাদ দিয়ে ঢুকেন। ঠিক আছে, হ্যাঁ, ফাইবারে ঢুকে তারপরে প্রশ্নবাচকের উপর ক্লিক করে কন্ট্যাক্ট সাপোর্টে যান। আমরা যে একটা টিকিট কাটছি না, টিকিটটা কোথায় থেকে পাবো? এই দেখেন, মাই সাপোর্ট রিকোয়েস্ট। হ্যাঁ সলভ লেখা আছে সলভ না সাপোর্ট, সাপোর্ট না না ওই এর মধ্যেই ঢুকছে আমি যেখানে রিকোয়েস্ট সাপোর্ট রিকোয়েস্টে ঢুকেন। হ্যাঁ, সলভ বলতে কি সলভ করে দিছে? তারপরে কাস্টম ইনকোয়ারি ফ্রম ফ্রি সার্চ, এটার উপরে ক্লিক করেন। দেখেন এইখানে আমরা এই মেসেজটা দিছিলাম, টুডে আই হ্যাভ এ পাবলিশ গিগ, স্ক্রিনশট দুটো দিছি। পরে ওনারা মেসেজ দিছে, হাই দেয়ার, থ্যাংক ইউ রিচিং আউট রিগার্ডিং ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, আফটার রিভিউ ইউর গিগ উই ফাউন্ড দ্যাট সার্ভিস ইউ অফার ভায়োলেটস ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড টার্মস অ্যান্ড সার্ভিস। ওদের ইয়েটা আমরা ভায়োলেশন করছি, এটা বলতে চাচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা কি ফোকাস করেন না আমি যখন দেখাই, নাকি ল্যাপটপের দিকে তাকায় থাকেন? বলেন তো। এই যে আমি বারবার বললাম, প্রশ্নবাচকের উপরে ক্লিক করে কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন। কন্ট্যাক্ট সাপোর্টের থেকে মাই সাপোর্ট রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন। এটা কি আসছে এটা কি সব আসছে না আসেনি এখনো। ঠিক আছে, তারপরে এটার উপরে আবার ক্লিক করবেন। তারপরে এখানে এসে আমি আরো কিছু মেসেজ দিচ্ছি। গ্রুপে চেক করেন। এবার 2 নাম্বারটা, আমার তো মেসেজ আসেনি। 1 নাম্বারটা ব্যবহার করছি, এবার 2 নাম্বারটা। অ্যাকাউন্টটা বাদ করে গেল লিখে দিবেন। তিন নাম্বারটাও দিয়ে দেন। 2 নম্বরের ওই পরে টুকু দিব ভাইয়া 3 নাম্বারটাও দিয়ে দেন। 2 নম্বরের পরে যে আরেকটু কতটুকু নিব এই যে দেখেন কতটুকু নিছি। এতটা নিছি আমি।
সোনাপু চেক করেন আপনারটা রিপ্লাই আসছে কিনা, থাকলে এই মেসেজটা দিয়ে দেন। হ্যাঁ এটা দেন, সাবমিট করে দেন। দাঁড়ান এটা সাবমিট করেন না আগে। এখন এনআইডি কার্ডটা নিয়ে আসি। এনআইডি কার্ড এই জিমেলটা দিয়ে খুলছিলেন না আপু? এটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট? আমি সেটাই রাজস্বের জন্য। ও আচ্ছা। আর একটা স্ক্রিনশট নেবেন, সেটা হলো এনআইডি কার্ড আপলোড করার পর ভেরিফাই করছিল না? ভাইয়া একটু দেখেন তো এই মেসেজটা কি, আমি তো কালকে দিছিলাম। ফাইবারে ঢুকেন, এইখান থেকে না, এখানে ফাইবার লগ ইন করা। কোনটা লগ ইন করা? এটা দাঁড়ান। ঠিক আছে, আপাতত এতটুকুই থাক।